যারা মুমিন হবে এই মুমিনরা কখনো আমানতের খেয়ানত করতে পারে না। যারা মুমিন হবে তারা প্রতিশ্রুতি তারা রক্ষা করে। যারা মুমিন যারা হতে পারে না তারা আমানতের খেয়ানত করে। যারা মুমিন হতে পারে না তারা প্রতিশ্রুতি তারা রাখতে পারে না। প্রতিশ্রুতি আমাদেরকে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন সফরে বের হন, আল্লাহ রাসূল 30 দিন আগে 40 দিন আগে হযরত আবু বকর সিদ্দিককে বলে রেখেছিল যে আমরা সফরে যাব, গুহায় যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ওয়াদা দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক সেই দিন থেকে আর ঘুমান নাই, রাতে ঘুমান নাই, দিনের বেলা ঘুমান নাই, সারাক্ষণ তার দরজার সামনে হেলান দিয়ে দাঁড়ায় থাকতো। কখন জানে আল্লাহ রাসূল এসে দরজায় নক করবে, এই দরজা খুলতে যেন আমার যেন কোনো যেন দেরি যেন না হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এমন আমানতদারি ছিলেন। আর সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা এই আমানতদারি আমাদেরকে রক্ষা করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, যারাই হবে মুমিন তারা প্রতিশ্রুতি রক্ষা করবে, যারাই হবে মুমিন তারা আমানত রক্ষা করে চলবে। আমার প্রিয় ভাইয়েরা, বর্তমান আমরা দেখতে পাই বাংলাদেশে অনেক এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারেরা তারা রাস্তার টাকা খায়, কালভার্টের টাকা খায়, গরিব মিসকিনের টাকা খায়। তারা ফ্যামিলি কার্ড দিতে চায় মানুষের থেকে 100-200 টাকা করে চান্দা তুলে, আসে না নাই? প্রিয় হাজিরিন, আজকে অনেক এমপি মন্ত্রী অনেক মেম্বারের পেটের মধ্যে রাস্তা ঢুকতেছে, কালভার্ট ঢুকতেছে, অনেক কিছু ঢুকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সাহাবায়ে কেরামদেরকে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদ পাঠাইছেন মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কুরআনুল মাজিদটা হচ্ছে মানব জাতিদের জন্য হেদায়েত এবং এটা পথ প্রদর্শক। আমার প্রিয় ভাইয়েরা, যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, যারা মুসলমান হবে তারা আমানতের খেয়ানত করতে পারে না। যারা প্রতিশ্রুতি দিয়ে তারা রক্ষা করবে, অবশ্যই রক্ষা করবে। এরপরে 4 নম্বর পয়েন্ট হলো, যারা মুমিন হবে যারা এই ব্যক্তিগুলো তারা তাদের নিজের যৌনাঙ্গকে হেফাজত করবে।